গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আবারও একটা সানডে, তো হ্যাপি সানডে তোমাদের সকলকে। কি মর্নিংটা দেখে কি মনে হচ্ছে? আমি কোথায় বসে আছি? অ্যাকচুয়ালি কালকে আমরা বাড়ি যেতে পারিনি, মানে বাড়ি যাইনি বলতে পারো, কারণ স্নেহা বারবার করে বলেছিল যে তোমাদের কিন্তু থাকতে হবে, আজকে রাতটা থাকতে হবে। তো প্রথমে আমরা ভেবেছিলাম ঠিক আছে, ওরা এতবার বলেছে তো আমরা থেকে যাই, সকালে উঠে চলে যাব। কিন্তু ও সকালবেলাও আমাদেরকে ছাড়লো না, বললো কি না তোমাদের এখানে এখন থেকে এবেলাটা থেকে লাঞ্চ টাঞ্চ করে পরে বিকেলবেলা চাটা খেয়ে তারপর যাবে। সকালবেলা চা তো খাওয়া হয়ে গেছে, আর স্নেহাও ঝটপট করে ব্রেকফাস্ট এনে হাজির। দেখতে পাচ্ছ কি দারুণ ব্রেকফাস্টটা দেখতে। এটা হচ্ছে গোলা রুটি, ডিম টিম দিয়ে করেছে, এত সুন্দর টেস্টি হয়েছিল। আর দেখো এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, খুব ভাল লাগছে। তোমার এ তো ফটো তুলে রাখার মতো। এখন আমার স্নান টান হয়ে গেছে, আর আমি এখন স্নান টান করে এসে একটু ক্রিম মাখছি, আর একদম রেডি হয়েই নিয়েছি। এই কুর্তিটা পরেই বাড়ি চলে যাব, আর কুর্তি লেগিংস পরেই নিয়েছি। তো খাওয়া দাওয়া করে একটুখানি বসে বিকেলবেলায় বাড়ি চলে যাব, এরকমই চিন্তাভাবনা আছে। এদিকে স্নেহা করছে রান্না, আমি বললাম একটু হেল্প করে দিই, বাট ও বললো না। এখানে ও করছে ফলুই মাছের ঝোল, আর হচ্ছে এদিকে করেছে চিংড়ির পোলাও। ফলুই মাছটা তো ও প্রশান্তর জন্য করেছিল, আর ও নিজের জন্য করেছিল, ও খুব মাছ খেতে ভালোবাসে। আর চিংড়ির পোলাওটা এখন দুপুরবেলার লাঞ্চ আর কি আমাদের সকলের। তো চিংড়ির পোলাওটা তো আমরা খেয়েছি, কিন্তু ফলুই মাছের ঝোলটা ও প্রশান্তর জন্য, মানে রাত্রে ডিনারের জন্য প্যাক করে আমাদেরকে দিয়ে দিয়েছিল, আর সেটাও নাকি খুব ভালো ছিল খেতে। প্রশান্ত খেয়ে আমাকে বলেছিল। কিছুই যখন কাজ নেই, একটুখানি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। স্নেহাদের ব্যালকনিটা ভীষণ ভীষণ সুন্দর, আর এত বড় ব্যালকনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও ভালো লাগে, বসে থাকতেও ভালো লাগে। আর ওখানে প্রশান্ত একটুখানি অফিসের কাজ করছে, ওই জন্য ল্যাপটপ নিয়ে এসেছিল। তোমরা দেখেছিলে আমরা কালকে যখন বেরোচ্ছিলাম তখন ল্যাপটপ ও সঙ্গে নিয়ে এসেছিল। আর এই যে ছবিটা দেখছো, এটা স্নেহা কিংসুকের ছবি, আর এই ছবিটা জানো তো আমার তোলা ছবি। আমি একটু দোলনায় বসে দোল খাচ্ছি, বেশ ভালোই লাগে। আর টিভিতে চলছে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের খেলা, সেটাও দেখছি, সেটাও বেশ জমে উঠেছে আর কি, সেটাও বসে বসে দেখছি। আমরা দুজনেই খেলা নিয়ে খুব একটা মাতামাতি করি না, খুব একটা ইন্টারেস্টেড নই। ঠিক আছে, সবাই মিলে একসাথে বসে খেলা দেখতে ভালোই লাগে, বাট দুবাইয়ের মাঠে হচ্ছে, তো সেরকম ইন্টারেস্ট থাকলে আমরা হয়তো টিকিট কেটে দেখতেও যেতাম। এদিকে আমাদের লাঞ্চ চলে এসেছে, চিংড়ি মাছের পোলাও, রায়তা, দারুণ হয়েছিল এটা খেতে, খুব সুন্দর খেতে হয়েছিল। আর স্যালাডও ছিল সঙ্গে। স্নেহা বেশ ঝটপট করে খুব সুস্বাদু খাবার বানাতে পারে, মানে ও এই ব্যাপারে ভীষণই ভীষণই এক্সপার্ট আর কি বলা যায়। এখন তো বিকেল হয়ে গেছে, আর আমরা সবাই মিলে বসে বেশ এনজয় করছি খেলাটা। ইন্ডিয়ার ব্যাটিং চলছে, আর এই দেখো সাথী এসছে আমার সাথে দেখা করতে। সাথী এই পাশেই থাকে, স্নেহাদের বাড়ির কাছেই। এর আগেও তোমরা হয়তো আমার ভিডিওতে ওকে দেখেছো। তো ও এসেছে দেখা করতে, আমি এসেছি শুনে। তো এই যে চাও এসে গেছে। প্রশান্ত দুধ চা খায় বলে ওর জন্য দুধ চা, আর আমাদের জন্য এমনি লিকার চা। দারুণ সুন্দর ট্রেটা না? তোমাকে দেবে না কিন্তু এটা আমার জন্য স্পেশাল। দেখে মনে হয় আমি আজকে যখন ঢুকছি সামনে যে ইয়েটা কত, ওটা তো দেখছিলাম লেখাগুলো। বাজে অভ্যাসের মধ্যে এটাই সবচেয়ে বাজে অভ্যাস। না না ভীষণ বাজে অভ্যাস। আবার দুধের চা, চা এ চা আমার ভীষণ ভালো লাগে। এটার মধ্যে একটা ভার ভার ব্যাপার আছে, মাটির তো ভাঁড়ের থেকেও মানে এটাও আমার বেশি ভালো লাগছে এই জিনিসটা। এটা হ্যাঁ, আমারও এটা বেশি ভালো লাগছে। এটা আমার ভাঁড়টা আমার আছে এরকম টাইপের ভাঁড়। ব্যাপারটা কি বলতো, দুটো ম্যাচ হয়ে আর খুব সুন্দর লাগছে।
এই যে এবার আমাদেরও চা বিস্কিট চলে এসেছে, স্নেহা নিয়ে চলে এসেছে। প্রশান্তর জন্য দুধ চা আর আমাদের জন্য লিকার চা। কুকিজ দেখে আসি স্টুডিও সিটিতে একদম অফিসের পাশে। আমার তো ওটা বেশি ভালো লাগছে। এত খারাপ লাগছে এটা আমি নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, ওটা দিয়ে হয়ে যাবে। মানে এত বেশি দূরে অনেকটা দূর কি এখান থেকে, আমি যদিও কোনোদিন যাইনি। টাটা টাটা, দারুণ দারুণ, খুব ভালো কাটলো। টাটা 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 টাটা, বাই, চলো। এখন আমরা ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর এখন বাজে সন্ধে 6:30। বাড়ি পৌঁছতে পৌঁছতে মোটামুটি 7টা তো বাজবেই। যদিও এখন তো রামাদানের সময় আর এই সময়টা ইফতারের সময়, তো সেই জন্য এই সময়তে রাস্তা হয়তো ফাঁকা থাকবে সেই ভেবেই আমরা কিন্তু এই সময় বেরিয়েছি। আর সত্যি কথা বলতে রাস্তা ফাঁকাই ছিল, খুব একটা ভিড় রাস্তায় ছিল না। এই রামাদানের সময় ইফতার যখন হয় সেই সময়টাতে মানে 6:30 থেকে 8:30 অবধি রাস্তা কিন্তু একদম ফাঁকা থাকে আর ভীষণ ভালোভাবে যাওয়া যায়। তারপর 8:30টার পর থেকে আস্তে আস্তে আবার রাস্তায় ভিড় বাড়তে থাকে, মানে ইফতার করে সবাই বেরোয়, তো তখন একটু রাস্তায় খুব মানে ভিড় হয়। বাট এই 6:30 থেকে 8:30 এই 2 ঘন্টা কিন্তু রাস্তা একদম ফাঁকা থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু মোটামুটি ফাঁকাই। বাড়ি পৌঁছে অনেক কাজ আছে, গোটা একটা দিন আমরা বাড়িতে ছিলাম না। বাড়িতে গিয়ে প্রথমেই আমি মানে পুজো টুজো করবো, কারণ পুজো তো সকালবেলা হয়নি, বুঝতেই পারছো। আর তারপরেও কালকে থেকে তো আবার মানে শুরু হচ্ছে উইক, তো কালকে অফিসের টিফিনের জোগাড় টোগাড় আছে, টুকটাক কিছু কেনাকাটিও আছে, তো সব মিলিয়ে অনেক কাজকর্ম আছে। আর এই দেখো ইন্ডিয়া নিউজিল্যান্ডের যে খেলাটা হচ্ছিল সেটাতে ইন্ডিয়া জিতে গেছে। হ্যাঁ, এখন মানে দারুণ চলছে ইন্ডিয়ার ভাগ্যটা আর কি বলা যায়। আজকেও জিতে গেল ইন্ডিয়া, ওয়াও। Australia in a couple of days' time. So you win. বাড়িতে এসে কাজকর্মের মাঝে মধ্যেই খেলাটা দেখছিলাম, বসে দেখা হয়নি কারণ অনেকগুলো কাজ করছিলাম আর কি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, সানডে স্পেশাল ভিডিও। তো আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।